দিগন্ত জুড়ে ফসলি মাঠ আর তারই মাঝে আমাদের এই ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে দেখতে পাবেন ছেলেদের দুরন্ত শৈশব, গ্রামের মাঝখানে দিয়ে মাটির রাস্তা এবং গ্রামেরটির সামনে দিয়ে রয়েছে সেই রেল লাইন যেখান থেকে ট্রেন দেখতে পাওয়া যায়। অনেকেই পরন্ত বিকেলে বের হয় জমি থেকে শাক তোলার জন্য। গ্রামে ধান পাকার এই সময়টা গ্রামের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। চারদিকে হলুদ রঙে রাঙা মাঠ, হালকা বাতাসে দুলছে ধানের শীষ, চারপাশে সোনালি ধান, পাখির ডাক আর হালকা রোদের ছায় মাঠ জুড়ে ছড়িয়ে আছে এক অন্যরকম শান্তি। ধানের শীষের ফাঁকে ফাঁকে উড়ে বেড়ায় ঘুঘু সহ নানা রকমের পাখি, আর এই পাখিদের দেখলে মনে হয় তারা এই গ্রামের প্রাণ। আমাদের গ্রামে আরও দেখতে পাওয়া যায় স্কুল শেষ করে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার দৃশ্য। কর্মব্যস্ত মানুষের এদিক ওদিক ছুটে চলা সবসময় চোখে পড়ে। কেউ বা ধান চাষে ব্যস্ত থাকে, আবার কেউ বা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে, আবার অনেকে গরুর জন্য ঘাস কাটতে বেরিয়ে পড়ে পরন্ত বিকেলে, আবার অনেকে গবাদি পশুকে খাবার খাওয়াইতে মাঠে নিয়ে আসে। গ্রামের এই কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় এখনো সবজি চাষ হচ্ছে। আর এই সকল দৃশ্য দিয়ে সাজানো আজকের পর্বটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন ধরেই গ্রামের ভিডিও করা হয় না, তাই চিন্তা করলাম যে আজকে গ্রামের ভিডিওটা করতে বের হই। আর এই ভিডিও করতে বের হওয়ার আগে আমাদের বাড়ির ছাদ থেকে বাড়ির সামনের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অবশেষে ক্যামেরা হাতে নিয়ে বাড়ির বাইরে যেতে থাকলাম। দেখি আজকে এই পরন্ত বিকেলে গ্রামের কিছু সৌন্দর্য তুলে ধরার জন্য। তো আশা করছি ভিডিওটা অনেক ভালো হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন গ্রাম জুড়ে চলছে ধান চাষ, আর ধানগুলো অল্প কয়েকদিনের মধ্যেই অনেক বড় হয়ে গেছে। গ্রামের আবার কিছু কিছু জায়গাতে ধান পাকা শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির পাশেরই একটি ছেলে সাইকেল চালানো শিখছিল, তারই একটি দৃশ্য ছিল এটি। বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তা দিয়ে ভ্যান গাড়ি করে মিনারপাড়ার লোকজন তাদের বাড়িতে ফিরছে। আর কিছুক্ষণ পরেই দেখতে পেলাম বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, আর এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করলাম। দেখুন যখন ট্রেন যায় এই দৃশ্যটি দেখতে কেমন লাগে। এই জায়গাগুলো কয়েকদিনের মধ্যেই ধান গাছগুলো সবগুলোই বড় হয়ে গেছে এবং দেখতে অসাধারণ লাগছে এই দৃশ্যটি। এখন গ্রাম জুড়ে চারদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি সব জায়গাতেই ধানের ফলন এবার অনেক ভালো হয়েছে। অনেক সুন্দর একটি জায়গা, যেটি আমার প্রত্যেকটি ভিডিওতেই থাকে। দেখুন আজকে এই জায়গাটি দেখতে কেমন লাগছে। গ্রামের এই জমিটাতে দেখতে পাচ্ছি এখানে ধান প্রায় পাকার কাছাকাছি হয়ে গেছে। হয়তো বা এক সপ্তাহের মধ্যেই এখানে ধান কাটার প্রস্তুতি নেওয়া যাবে।
এই জমির পাশেই আরেকটি জমিতে দেখতে পেলাম এখানে ধান কিছু পেকে গেছে। জমিটির ধান প্রায় 90% পেকে গেছে, হয়তোবা 1-2 দিনের মধ্যেই ধান কাটা যাবে। একটু দূরে তাকিয়ে দেখতে পেলাম একজন মাথায় করে গরুর জন্য ঘাস কেটে নিয়ে বাড়িতে যাচ্ছে, আর তার চারপাশে ধানগুলো পাক ধরেছে। এদিকে একজনকে দেখতে পাচ্ছি, উনি এই পরন্ত বিকেলে জমি থেকে শাক তুলতে এসেছে, তারই একটি সুন্দর দৃশ্য। এই দৃশ্যটি দেখুন কত সুন্দর লাগছে, ধানগুলো পেকে আছে, অনেক সুন্দর একটি দৃশ্য এটি। আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার একটি সুন্দর দৃশ্য। যেদিনই ক্যামেরা হাতে নিয়ে বের হই সেই দিনই ঘুঘু পাখিকে দেখতে পাই। আসলে গ্রামে এই ঘুঘু পাখিগুলো তার ইচ্ছা মতো বিচরণ করতে পারে। দেখুন কত সুন্দর একটি ঘুঘু পাখি, দেখতে অনেক সুন্দর লাগছে। আর ধানের এই জমিগুলোতে দেখতে পাচ্ছি এগুলোতেই থোড় চলে এসেছে, হয়তোবা কিছুদিনের মধ্যেই যেটা কি বাইল বলা হয় সেটি হয়ে যাবে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে 2 অথবা 3 সপ্তাহের মধ্যেই এখানে ধানগুলো পাকা শুরু করবে। গ্রামের আরেকটি সুন্দর দৃশ্য চোখে পড়ল। মাদ্রাসার একটি ছাত্র স্কুল শেষ করে বাড়ির দিকে ফেরত যাচ্ছে এবং আপন মনে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অনেক ভালো লাগছে এই দৃশ্যটি দেখে। এই জমিটার ধান কেন যেন একটু এলোমেলো মনে হচ্ছে, যেহেতু কিছুক্ষণ আগেই প্রচুর বাতাস এবং বৃষ্টি হয়ে গেল, সেই কারণেই হয়তোবা এই জমিটা দেখতে এরকম লাগছে। আমাদের গ্রামের আরেকটি রাস্তা ধরে গ্রামেরই একজন ব্যস্ত মানুষ আরেকটি পাড়ার দিকে হেঁটে যাচ্ছে। আর জমির মাঝখানে একজনকে দেখতে পেলাম, উনি গরুর জন্য ঘাস কাটতে এসেছে কাছি হাতে এবং বস্তা ঘাড়ে করে নিয়ে। দেখুন সেই দৃশ্যটি। মাথায় টুপি, পরনে পাঞ্জাবি পরে এবং ঘাড়ে ব্যাগ নিয়ে এই মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি ছেলে। দেখুন কত সুন্দর লাগছে যখন হেঁটে যাচ্ছিল। আর একটু সামনে যেতে আরো একটি জমিতে দেখতে পেলাম, এখানেও ধান প্রায় পাকার কাছাকাছি হয়ে গেছে। এখানেও হয়তোবা সপ্তাহের মতোই সময় লাগবে ধানগুলো পেকে যেতে। আসলে গ্রামের বিকেলে যেদিনই বের হই দেখতে পাই গ্রামের অনেকেই ব্যস্ত থাকেন, হয়তোবা কেউ দুরন্ত শৈশবে মেতে ওঠে, আবার হয়তোবা কেউ জমিতে কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে গ্রামের মানুষরা সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাতাসে ধানের এই শীষগুলো দোল খাচ্ছে, দেখুন কত সুন্দর একটি দৃশ্য। পরন্ত বিকেলে রোদের আলো এই শীষের উপর যখন পড়ছে, এটি দেখতে আরো প্রাণবন্ত লাগছে। এই ধান ক্ষেতের এই জায়গাটি দেখুন, ধানগুলো কত বড় বড় হয়েছে, যে যেখানে একটা মানুষ
সে প্রায় পুরোটাই ঢেকে গেছে, শুধু তার ঘাড়ের ব্যাগ এবং সেই কাঁচিটা দেখতে পাওয়া যাচ্ছে। ধানের মৌসুমে এই পাখিগুলো ধান খেতে অনেক উপকার করে। বিশেষ করে ধানের যে পোকামাকড়গুলো আছে তারাই খেয়ে ধানের ফলন বহুগুণে বৃদ্ধি করে দেয়। এই গ্রামের এই পাখিগুলো খুব উপকারে আসে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পাখি। গ্রামের এই রাস্তা ধরে যত দূরই হেঁটে যাচ্ছি দেখছি মাঝে মধ্যেই কিছু কিছু জমিতে ধান পাকা শুরু হয়ে গেছে। আপনারা দেখুন পাকা ধানের এই সৌন্দর্য দেখতে কত ভালো লাগে, অনেক সুন্দর একটি দৃশ্য। আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই রয়েছে এই ধান খেতে পানি দেওয়ার সেই মোটর, আর যার মাধ্যমেই এই জমিগুলোতে পুরো মাস পানি দেওয়া হয়েছে, যার ফলে এই ধানগুলো এত সুন্দর হয়েছে। এদিকে আমরা দুজনকে দেখতে পাচ্ছি ছাগলকে ঘাস খাওয়াচ্ছে এবং হাতে কাছে দেখতে পাচ্ছি সে গরুর জন্য ঘাস কাটতে এসেছে এখানে। দু চোখ জোরে যেদিকেই তাকাচ্ছি শুধু ধান খেয়ে তার ধানের শীষ দেখতে পাচ্ছি। হালকা বাতাসে ধানের শীষগুলো দোল খাচ্ছে, অসাধারণ লাগছে এই দৃশ্যগুলো দেখতে। এই ধান ক্ষেতটি দেখুন, কিছুক্ষণ আগে যে ঝড় বৃষ্টি হয়ে গেল তার কারণেই হয়তোবা এই ধানগুলো মাটিতে নুয়ে পড়েছে। এটি হচ্ছে সেই পটল ক্ষেত। কিছুদিন আগে আমার একটি ভিডিওতে আপনাদের এই পটল ক্ষেতের ভিডিওটি দেখিয়েছি। আর এটি হচ্ছে সেই ঢেঁড়স ক্ষেত। কিছুদিন আগে আপনাদেরকে এই ঢেঁড়স ক্ষেতের ভিডিওটি দেখিয়েছি। দেখুন এই কয়েকদিনের ব্যবধানে এই ঢেঁড়স গাছগুলো কত সুন্দর হয়েছে এবং অনেক পরিমাণ ঢেঁড়স এসেছে এই গাছগুলোতে। এখানেও একটি জমিতে দেখছি বেশিরভাগ ধান থেকে ধানের শীষ বের হয়ে গেছে। আমাদের গ্রামেরই একজন ব্যস্ত মানুষ, উনি বের হয়েছে তার জমি জমা দেখার জন্য। বুলবুলি পাখি কারেন্টের তারের উপর বসে সুন্দর মুহূর্ত পার করছে তারা। দেখুন বুলবুলি পাখির কত সুন্দর একটি মুহূর্ত।
মানুষের মধ্যে মানবাভিমান থাকলেও পাখির মধ্যে আছে এটা জানা ছিল না। দেখুন এই বুলবুলি পাখির মধ্যে তাদের অভিমান চলছে। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, তাই বাড়ির দিকে ফেরত যাচ্ছি সেই কাঠবাগানের মাঝখান দিয়ে। আর যখন এই কাঠবাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলাম তখন বিভিন্ন ধরনের পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এরপর বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসেই সরাসরি ছাদে, আর ছাদ থেকেই আপনাদেরকে আমাদের বাড়ির সামনে যে আম গাছ রয়েছে সেই আমগুলো দেখাচ্ছি। দেখুন এই কয়েকদিনের ব্যবধানে আমগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আপনাদের দেখাই বাড়ির ছাদ থেকে বাইরের পরিবেশ এখন বর্তমানে দেখতে কেমন লাগছে। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমিউনিটি ক্লিনিক, আর তার পাশেই নতুন একটি বাড়ি করা হয়েছে এখানে। এই পরন্ত বিকেলে বাড়িটি দেখতে দেখুন কত সুন্দর লাগছে। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে আমাদের বাড়ির সামনের যে কাঁচা রাস্তাটি রয়েছে সেই রাস্তার ব্যস্ততা দেখুন। অনেকেই সাইকেল চালিয়ে যাচ্ছে, কেউ বা কাজ শেষ করে বাড়িতে ফিরছে, আবার অনেকেই বাজার থেকে বাজার করে নিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। অসাধারণ কিছু মুহূর্ত। এদিকে ধান ক্ষেত থেকে ভেসে আসছে ঝিঝি পোকার আওয়াজ, হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন। আমাদের বাড়ির সামনে যে নতুন বাড়িটি হয়েছে দেখুন এই মুহূর্তে বাড়িটি দেখতে কেমন লাগছে। দেখুন ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে যখন রাস্তা দিয়ে বাজার ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছিল, দেখুন দৃশ্যটি কত সুন্দর লাগছে। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে কোকিল পাখির কুহু ডাক আর ধান ক্ষেতের ঝিঝি পোকার আওয়াজ শুনতে অনেক সুমধুর লাগছে। সত্যি কথা বলতে গ্রামে যখন সন্ধ্যা নামে ঠিক সেই মুহূর্তে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ, ধান ক্ষেতের ঝিঝি পোকার আওয়াজ এবং কর্মব্যস্ত মানুষের বাড়ি ফেরার দৃশ্য, এই সব মিলেই গ্রামের এই সন্ধ্যার দৃশ্যগুলো খুব ভালো লাগে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়ির ভিতরে যে একটি লিচু গাছ রয়েছে সেই লিচু গাছে লিচুগুলো বর্তমানে কতটুকু হয়েছে। দেখুন লিচুগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তবে এই লিচু গাছের ফুল আসা থেকে এখন পর্যন্ত সবগুলো ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। আর এই দৃশ্যটি দেখেই আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।